আজ তোমাদের সাথে শেয়ার করে একটা দারুণ মজাদার রেসিপি, যেটা কখনো কখনো কেউ কাউকে না কাউকে ভালোবেসে ঠিক এটা খেয়েছো, একটু হলেও বাবা খেয়েছো। কি বলো তো দেখি? ধোকা। হ্যাঁ, এটা আমার স্টাইলেই করি, যদিও বা ওই প্যাকেট কিনে এনে তারপরে সেটাকে কড়াইতে নেড়ে চেড়ে একটু খানিকক্ষণ রেখে সেটাকে বরফির আকারে কেটে নিয়ে দেখো পুরো সন্দেশের মতন লাগছে একদম। আর তারপর সেটাকে গরম তেলে ছাকা ছাকা ভেজে নাও। এটা কিন্তু পকোড়ার মতনও খাওয়া যায়, সস দিয়ে মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এটাকে ভেজে রেখে তারপরে আলু ঠালু ভেজে আর দিয়েছিলাম নিত্য রোজের মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে আর তার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে আগে কষিয়েছি। আর তোমরা যদি মনে করো যে তাকে লাল করার জন্য কি দেবে, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও যদি না হচ্ছে, তখন কী করবে বলো, যে তেলের মধ্যে একটুখানি চিনি আর একটা টমেটো কেটে ওই কষানোর আগে দিয়ে নাও। তারপরে ভালো করে সেটাকে কষিয়ে একটুখানি সস দিয়ে দাও। আমি একটুখানি টমেটো কেচাপ দিয়েছিলাম আর একটা গোটা টমেটো দিয়েছিলাম। তাতে একদমই টক হবে না, একটু নুন মিষ্টিটা ব্যালেন্স করে দেবে। তারপরেই রেডি। এই কষা খেতে ধোকাটা পোলাও দিয়ে খুব টেস্টি লাগে, ট্রাই করে দেখো।